ক্ষমতার পালা বদল হলেও কিন্তু সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে ব্যর্থ রাম বাম উভয় আবারও পানীয় জলের দাবিতে সবরুমে পথ অবরোধ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা 10টা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার বেতাগা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিচন্দ্রপাড়ায় পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা চলিতাছড়ি থেকে মনুঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। এলাকার জনপ্রতিনিধিরা জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা করবে বলেছিল, কিন্তু সেটা এখনো অধরা রয়ে গেছে। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় জল জীবন মিশন শুধুমাত্র প্রচার সাইনবোর্ডের মাধ্যমে, বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি, ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে অবরোধ গড়ে তুলে তাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এলাকাবাসীর দাবি, ভোটে জেতার পর স্থানীয় জনপ্রতিনিধি বর্তমানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এলাকায় খুব একটা দেখা যায়নি। এখন জল, বিদ্যুৎ সহ বিভিন্ন মৌলিক পরিষেবার দাবিতে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধের ফলে চলিতাছড়ি মনুঘাট সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়, যার ফলে সাধারণ জনগণ হয়রানির শিকার হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করার পর পথ অবরোধ প্রত্যাহার করে অবরোধকারীরা। আপনারা এখানে রাস্তা অবরোধ করেছেন কিসের জন্য? জলের জন্য। জলের কতদিন যাবত এই সমস্যা নিয়ে ভুগছেন? 5 মাস আছে। 5 মাস যাবত কি জল আপনারা খেতে পান না? কাউকে জানিয়েছেন? জানাইছে আগে মিটিং থেকে। হ্যাঁ, মিটিং তে জানাইছে আগে। কি হয়েছে? আরে দেন না, দিব কয় দেন না। শুধু কি জলের সমস্যা নিয়ে ভুগছেন না অন্য সমস্যা আছে? জলের সমস্যা না, জলের খালি জলের সমস্যা।